নমস্কার বন্ধুরা, রাহিস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের এই ঘরটা রং করা হয়েছিল, আর সেগুলো দেখো এখনও গোছানো হয়নি, সব অগোছালো হয়ে আছে। তো আজকে একটু গোছাবো, আর ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এর আগেও বলেছিলাম যে শেয়ার করব, তাই চলে এলাম। তো প্রথমে জামা কাপড়গুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি। অনেক জামা কাপড় বেরিয়েছিল ঘর এলোমেলো হওয়াতে, আর এমনিতে ধোয়া থাকেই, সেগুলো সব মিলিয়ে অনেক হয়েছিল। তো সেগুলো একদম ভাঁজ করে নিচ্ছি, আর একেবারেই জায়গা মতো রেখে দিচ্ছি। জামা কাপড় ভাঁজ করে এক জায়গায় না রেখে সাথে সাথে জায়গা মতো তুলে রাখলে দেখবে গাছটা গুছিয়েও করা হয়, আর সময় অনেকটা বেঁচে যায়। তো ওই কাজটা আর হাত দিতে হয় না। আর নাইটিগুলোকে আমি রেখে দিলাম। নাইটিগুলো কি করি, একটা নাইটির উপরে আরেকটা নাইটি রেখে দিই, যাতে একটা টান দিলে আরেকটা জায়গাটা খালি না লাগে। যেগুলো সবসময় পরি সেগুলোই অবশ্যই উপরে রাখি। আর শার্টগুলোকেও আমি এভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি, তাহলে আমার সুবিধা থেকে আমার হাজব্যান্ডের বেশি সুবিধা হয়। ওর যেটা আর কি দরকার সেটা টুক করে বের করে নিতে পারে, আর না হলে আমাকে খুঁজে দিতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। আর এটা করাতে সেটা আমার আর করতে হয় না। আর মাম্মার এই বাস্কেটটা সেই ছোট্টবেলায় যখনও হয়েছিল, তো তখন থেকেই আছে। এটা এখনও কাজে লাগাই, ভবিষ্যতে আরও অনেক দিন যদি ভালো থাকে অনেক দিন কাজে লাগাবো। আর এদিকে দেখো রং মিস্ত্রি রং করে যাচ্ছে। ওই যে সেদিন সিলিংটা রং করা হয়েছিল, আর কিছু কাজ বাকি ছিল, ওই সিলিংয়ের যে বিটটা, সেই বিটে রং করা বাকি ছিল। আর আমরা ভেবেছিলাম সিলিংয়ে যে সাদা রং করা হয়েছে সেটাও চেঞ্জ করব। কিন্তু তারপরে যখন গোল্ডেন কালার বিটগুলোতে লাগাচ্ছিল, তখন দেখে মনে হচ্ছিল যে না, সাদা কালারটাই থাক। আসলে ওই সোনালি কালারের সাথে সাদা কালারটা বেশ ফুটে উঠছিল। আর এই এক সমস্যা আর কি, যে ঘরে রং করতে গেলে বুঝতে পারা যায় না যে কোন রংটা করা হবে। তারপরে যাই হোক সিলেক্ট হলো যে সাদাটা থাক আর ওই গোল্ডেনটা থাক। তো এর ফাঁকে আমি এই আলমারিটা একটু ঝেড়ে মুছে নিলাম, তারপর চাদরটা পাতলাম, তারপরে পুতুলগুলোকে তুলে রাখলাম। আর এই যে দেখো টোপরটা, এটা মাম্মার অন্নপ্রাশনের টোপর। এটা এভাবেই আমি এই আলমারির উপরেই রেখে দিই, আসলে স্মৃতি হিসেবেই রাখা, আর দেখতেও ভালো লাগে, আর ফেলিনি এর জন্য রেখে দিয়েছি। তো আলমারি তো গোছানো হয়ে গেল, এখন শোকেসটার এখানে চলে এলাম। সব কিছুই এলোমেলোভাবে তুলে রাখা আছে, সেগুলো এবার সব নামিয়ে নিয়ে ভালো করে শোকেসটাও মুছে নেব। আলমারিতে যেভাবে আমি কাপড় পেতে নিলাম, এই শোকেসেও সেভাবেই পেতে নেব, নিয়ে তারপরে জিনিসগুলো রাখবো। তাহলে কি হয়, একটু ধুলোটা কমই পড়ে, আর বেশি নোংরা হলে কাপড়গুলো তুলে ধুয়ে দেওয়া যায়। হ্যাঁ, আলমারি শোকেসেও কাভার লাগানো যায়, কিন্তু পার্সোনালি আমার কাভার লাগালে একদমই ভালো লাগে না দেখতে। এই যে ধরো আমার শোকেসটা বাইরেটা সুন্দর আর্ট করা, কিন্তু আমি যদি কাভার দিয়ে ঢেকে রাখি তাহলে তো আর সেটা ভালো লাগবে না দেখতে, সেই জন্য আমার ভালো লাগে না। আর এই যে ফুলগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন জায়গা মতো সব লাগাতে হবে। তো এইটা অনেকটা উপরে, আমি পারছিলাম না, তাই জন্য রাহির পাপাকে বললাম, ও লাগিয়ে দিল। আর এখন নিচে যে ফুলগুলো রাখবো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এটা একটা নতুন ফ্লাওয়ার ভাস বানাচ্ছি আর কি। তো আর কিছুই নতুন নেই, সবই পুরনো। তো সব পুরনো জিনিসগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখো, এটা মাম্মার একটা ড্রেসের একটা ছোট্ট বিয়ার ছিল, তো বেশ সুন্দর লাগতো দেখতে, তাই জামাটা ছিঁড়ে গেছে, কিন্তু ওই বিয়ারটা আমি রেখে দিয়েছি। এইভাবে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে এই যে এরকম গুছিয়ে রাখি, দেখতে ভালো লাগে। আর এটা একটা বনসাই, এটা তো আমি মিশোর থেকে নিয়েছিলাম। তো গোছানো মোটামুটি হয়ে গেছে, একটু শোকেসটা মুছে নিলাম। আর আমরা ওদিকটা কাজ করতে করতে খেয়ালই করিনি, দাদা দেখি ড্রেসিং টেবিলের বিটগুলোকে কালার করছিল। তো বলল যে সাদা কালার ছিল আগে, তো সেটা একটু কালারটা ড্যামেজ হয়ে গেছিলো, তো বলল গোল্ডেন কালারটা দিলে ভালো লাগবে। তো দিয়েছে, কিন্তু ঠিকভাবে রঙটা এখনও বসেনি, আরও দু একবার করতে হবে। তো আপাতত এভাবেই দিল, আর আমি এভাবে করেই গুছিয়ে নিচ্ছি। একদমই রঙটা কাঁচা, তাই সাবধানে কাজগুলো করতে হচ্ছে। উপরের তাকটাতে দেখে বোঝা যাচ্ছে যে কালার করা আছে, গোল্ডেন কালার। তো কালারটা করে বেশ ভালোই লাগছিল আর কি, ড্রেসিং টেবিলটার সাথে যাচ্ছিল ভালো। আর এই মানি প্ল্যান্টটার জলটা একটু পাল্টে দিলাম, 3-4 দিন পর পর জলটা পাল্টে দিই।
হয়ে গেছে ড্রেসিং টেবিলটা গোছানো, এবার হচ্ছে বেডসাইড টেবিলটা গোছাবো। তার আগে দেখো এই যে একটা মোবাইল স্ট্যান্ড, এটা হচ্ছে মিশোর থেকে নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, সামনেরটা একটু খুলেও গেছে, তো এটা হচ্ছে খুলে রেখেছিলাম, এখন হচ্ছে লাগিয়ে নিচ্ছি। একজন দিদি আমার কাছে রুম ট্যুর ব্লগ চেয়েছিল, কিন্তু আমি সেই ব্লগটাও দিতে পারছি না। আসলে এখন মাম্মাকে স্কুলে দিয়েছি, আমিও পার্লারে যাই, তো সব কিছুর তো একটা সময় থাকে, সুযোগ থাকতে হয়, তো সেটা হচ্ছে না আর কি। তো অবশ্যই দেব একদিন। আর আমার এই ঘরটা রং করে তো আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমরাও অনেকেই আমার আগের ব্লগটা দেখে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, অনেকেই পছন্দ করেছো, আবার অনেকেই কালারের কথাটাও বলেছো। তো সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখন হচ্ছে মাম্মার এই একটা ফটো ফ্রেম, এটা লাগানোর চেষ্টা করছি। মানে এটা লাগানো খুব কষ্টের একটা ব্যাপার, তো ডবল টেপ দিয়ে লাগানো হয়েছে, দেখা যাক থাকে কিনা। তারপরে এখন হচ্ছে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর নতুন যে ফ্লাওয়ার ভাসটা বানিয়েছি, মানে ওই একটা টবের মতোই ছিল এটা, তো এটার মধ্যে কিছু ফুল রেখে দিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে একটা শঙ্খ সাইকেল রিং, এটা হচ্ছে ভাই গিয়েছিল দীঘাতে, তো ওখান থেকে নিয়ে এসছে। আর এখন হচ্ছে মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, এখন শুধু এই বিছানাটা গুছিয়ে নিলেই হয়ে যায়। বেড কাভারটা আসলে বদলে নেব, কারণ সব কিছুই যেহেতু গুছিয়ে নিচ্ছি, তো বেডটা কেন বাদ যাবে, তো ভাবলাম বেড কাভারটা একটু চেঞ্জ করে নিই। তো একটা সুন্দর দেখে বেড কাভার পাতলাম, আর এই যে র্যাকটা সরানো ছিল এটা ঠিক করে রাখলাম। এবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিছানাটাও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদের একটু দেখাই ঘুরে কেমন লাগছে, তোমরা বলো অবশ্যই। আমার তো ভালোই লাগছে। তো তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন লাগছে। আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বেশি ভালো লাগলে একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।